আচ্ছা, চিন্তা করুন তো, আপনি সমুদ্রের ঠিক মাঝখানে একটা ছোট্ট দ্বীপে দাঁড়িয়ে আছেন। আপনার চারপাশে বিশাল সব দালান, স্কুল, হাসপাতাল সব আছে, কিন্তু একটা মানুষও নেই। চারপাশটা কেমন জানি একদম থমথমে, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর নোনা জলের গন্ধ। বলছি, জাপানের হাশিমা আইল্যান্ডের কথা। দূর থেকে দেখলে মনে হয় যেন একটা বিশাল যুদ্ধজাহাজ পানির ওপর ভেসে আছে। তাই এর নাম হয়েছে গানকানজিমা। বিশ্বাস করা কঠিন যে মাত্র ৫০ থেকে ৬০ বছর আগেও এখানে তিল ধারণের জায়গা ছিল না। হাজার হাজার মানুষ এই দ্বীপের নিচে কয়লা খনিতে কাজ করত। কিন্তু আজ 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 এটা একটা কংক্রিটের কবরস্থান। স্থানীয়দের মুখে শুনলে আপনার গা শিউরে উঠবে। তারা বলে, মাঝরাতে যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে তখন নাকি ভাঙা দালানগুলোর ভেতর থেকে অদ্ভুত সব আর্তনাদ ভেসে আসে। অনেকে তো দাবি করেন পরিত্যক্ত ঘরের জানালা দিয়ে হঠাৎ করে আলো জ্বলতে দেখেছেন, অথচ সেখানে কয়েক দশক ধরে কোনো বিদ্যুৎ সংযোগই নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? ওই খনির মেশিনগুলো। ১৯৭৪ সালে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু যারা এই দ্বীপের পাশ দিয়ে জাহাজ নিয়ে যান তারা নাকি আজও গভীর রাতে সেই পুরনো জং ধরা ইঞ্জিনের বিকট গর্জন শুনতে পান, যেন মাটির নিচে অদৃশ্য কোনো শক্তি আজও কাজ করে যাচ্ছে। মানুষগুলো হুট করে কোথায় হারিয়ে গেল? কেন তারা তাদের প্রিয় জিনিসপত্র, এমনকি বাচ্চাদের খেলনাগুলোও ফেলে রেখে চলে গেল? হাশিমার এই রহস্য আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক বড় প্রশ্নচিহ্ন। আসলে হাশিমা দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। আচ্ছা, আপনাকে যদি এক রাতের জন্য এই দ্বীপে একা ছেড়ে দেওয়া হয়, আপনি কি থাকতে পারবেন? কমেন্টে আমাকে জানান তো। আর এই ধরনের রহস্যময় ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।